কিছুটা সবজি কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। ধনে পাতা, তারপরে ডাঁটা, কুমড়ো সব বাটির মধ্যে রেখে দেবো। রেখে ফ্রিজে রেখে দিলে না পরের দিন আবার করা যাবে। নাহলে বাইরে রাখলে সব শুকিয়ে যাবে। আজকে তো রান্না করব না, আর যা সব রান্না সকালে হয়ে গেছে। ধনে পাতাটাও রেখে দেবো, একেবারে বাটির মধ্যে ঢাকা দিয়ে রাখবো। আর ফ্রিজের মধ্যে নোংরা হয়েছে, বাজারগুলো সব শেষ হয়ে গেছে। এবার সমস্ত পরিষ্কার করে আবার বাজার নিয়ে আসবো। আর আমাদের মিঠু চুনু কি ঝগড়া করছে। আর এখানে কতগুলো কাপ ছিল চীনামাটির, এগুলো তো আর ওকে মাছ দিয়ে দেওয়া যাবে না, যে কাজ করে তাকে। এগুলো সব জায়গায় মেজে রেখে দেবো, নাহলে ওকে মাছ দিয়ে দিলে পটাপট কাপ ভেঙে ফেলে। তো সব গুছিয়ে রাখি, জায়গায় সব রেখে দিই। আর এই যে শিলনোড়াটা সিলিন্ডারের পাশে রাখি। এদিকটা নোংরা হয়েছে, এদিকটা পরিষ্কার করব। আর এই পাশটা দিয়ে শিলটা আর নোড়াটা এক জায়গায় রাখতে হবে। রাখলাম। গ্যাসের সামনেটা খুব নোংরা হয়েছে, রান্না হয়ে গেছে, সব পরিষ্কার করবো। এগুলো সব ধুয়ে নিই, সারাশি বেলুন চাকি সব ধুয়ে একেবারে তাক গুছিয়ে রাখবো। আটা মেখেছিলাম, রুটি করেছিলাম, সব আটা ভর্তি আছে। আর দেখো এক গামলা বাসন হয়েছে। সুন্দর করে বাসন মাজার সাবান দিয়ে একটু ন্যাকড়ার মধ্যে ভালো করে পুছে নিয়ে করে গ্যাসটাও পুছে নেব। একটু ভিনিগার দিলে না খুব ভালো হয়, কিন্তু এক জায়গায় বেরোবো বলে আর অত ভিনিগার দিয়ে এখন পুছবো না। কোনো রকম এখন পুছে যাব, বেলাতে এসে তারপরে আবার পুছবো। দেখো এখানটা আটাটা পুরো শুকিয়ে আছে, সকালে রান্না করেছি না, দেখো শুকিয়ে গেছে। এটা কসবার দিয়ে ভালো করে ডলতে হবে, কসবার দিয়ে না ডললে হবে না, নখের মধ্যে আটা ঢুকে গেছে। এই দেখো কসবার দিয়ে ভালো করে ডলে নিচ্ছি, তারপর ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেব। আর এই জায়গাটা ভালো করে তার কাটা দিয়ে একদিন মুছবো। রান্নাঘরটা পুরোই আমার পরিষ্কার করতে হবে, খুব নোংরা রয়েছে। চৈত্র মাসটার ঠিক শেষের দিকে করব, পয়লা বৈশাখের 2-1 দিন আগে করব। আর অনেক কাছাকাছি বাকি আছে, তাই ভাবলাম একটু লেবু জল করে রেখে দিয়েছিলাম সকালবেলা, একটু লেবু জল খেয়ে নিই। তারপরে জামা কাপড়গুলো সব এক জায়গায় পুটলি করে ছাদে নিয়ে যাব, মেশিনে দিয়ে দেবো। হাতে কাচতে পারি না, বাপরে ভীষণ লাগে হাতে। এই পুটলিটার মধ্যে অনেক জামা কাপড়ই দেখো, এক পুটলির বেশি। ওই দেখো সে সিলিন্ডারের উপরে রেখেছিলাম, সব একটা গামছার মধ্যে পুটলি করে রেখে দেবো, ছাদে নিয়ে যাব। দেখো আমার নাইটি, লুঙ্গি, ছেলের জামা কাপড় সব, বইয়ের নাইটি সব আছে, একসাথে রেখে দিয়েছি। একটু বেশি পরিমাণে হলে এক মেশিন কাচতে দিলে সুবিধা হয়। কাচতে দিয়ে এখানে চলে এসেছি পুজো দিতে। পুজো দেওয়া আমার হয়ে গেছে। এখানে সোনপাপড়ি দিয়ে পুজো দিয়েছে যে বৃহস্পতিবার।